আসসালামু আলাইকুম, কেমন আছো? ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের? আজকে আমরা জানবো ইমেল বা বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম সম্পর্কে। পরীক্ষায় আবেদনপত্র বা ইমেল দুটি থেকে একটি লিখতে হবে। এর জন্য হচ্ছে 10 নম্বর। আমরা সবাই আমাদের বাবা মায়ের স্মার্টফোন ব্যবহার করে থাকি। খেয়াল করে দেখবে সব স্মার্টফোনে জিমেল একটি অ্যাপ আছে। এটি মূলত ইমেল লেখার জন্য ব্যবহার হয়। এটি ব্যবহার করেও তোমরা হাতে কলমে ইমেল লেখা বা ইমেল পাঠানো শিখতে পারবে। ইমেল লেখার কাঠামো। ফ্রম, এখানে তোমার ইমেলের আইডিটি বা ইমেলের ঠিকানা হবে এবং এটি হবে ইংরেজিতে। টু, এ শব্দটি ইংরেজিতে হবে এবং এর সাথে তুমি যাকে পাঠাবে টুতে সে ব্যক্তির ইমেল আইডি হবে এবং সে আইডিটিও হবে ইংরেজিতে। তারপর সিসি, একাধিক ব্যক্তিকে ইমেল পাঠালে এটি ব্যবহার করতে হয়, একাধিক ব্যক্তিকে না পাঠালে এটি খালি থাকবে। বিসিসি, এটিও একাধিক ব্যক্তিকে পাঠালে তখন ব্যবহার হয়, তা না হলে খালি থাকবে। সাবজেক্ট শব্দটা হবে ইংরেজিতে, কিন্তু কোন বিষয়ে ইমেলটি লেখা হচ্ছে সেটি বা শিরোনামটি হবে বাংলায়। চলো একটা নমুনা দেখে আসি। প্রশ্ন: ধরো তুমি শান্ত তোমার বন্ধু রিফাতকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি লেখো। প্রশ্ন যদি নাম দেওয়া না থাকে তবে তোমরা তোমাদের মতো করে নাম দিবে, আর যদি প্রশ্ন নাম দেওয়া থাকে তবে অবশ্যই সে নামটি ব্যবহার করবে। প্রথমেই আসবে ফ্রম লেখার পরে শান্তর ইমেল আইডিটি, কারণ প্রশ্ন বলা হয়ে গেছে যে ব্যক্তি লিখবে তার নাম হবে শান্ত। তারপরে টু, এ শব্দটি ইংরেজিতে হবে এবং তারপরে শান্ত কাকে লিখবে? রিফাতকে লিখবে। রিফাতের আইডিটাও কী হবে? ইংরেজিতে হবে। তারপর সিসি বিসিসি এই দুটি ঘর খালি থাকবে, কারণ শান্ত শুধু রিফাতকে পাঠাচ্ছে, ও বাকি আর কাউকে পাঠাচ্ছে না। যদি একজন ব্যক্তিকে পাঠায় তবে সিসি বিসিসি ঘর দুটো খালি থাকবে। যদি একাধিক ব্যক্তিকে পাঠায় তখন এই দুটি ব্যবহার করা যাবে। সাবজেক্টটা কি? নববর্ষের শুভেচ্ছা। এখন একটু দেখো, টুতে কিন্তু রিফাতের আইডিটা ইংরেজিতে হওয়ার কারণে নামটাও ইংরেজিতে হয়েছে, কিন্তু যখন আমরা আসল ইমেল লেখা শুরু করব তখন রিফাতের নামটা হবে বাংলায়। রিফাত, আজ বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। তোমাকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা। এবারে বৈশাখ কিভাবে কাটাবে? তোমার কোনো পরিকল্পনা আছে? না থাকলেও সমস্যা নেই, বাসায় চলে এসো। মা ইলিশ মাছ ভাজছেন, সাথে কয়েক ধরনের ভর্তা আর পান্তা ভাত তৈরি। চলো একসাথে খেয়ে মেলায় ঘুরে আসি। আমি অপেক্ষায় আছি, জলদি এসো। শান্ত, এখানে শান্ত লেখার আগে তোমার বন্ধু লিখতে পারো কথাটি বা অন্য কিছু লিখতে পারো, তবে ইতি শব্দটি না লিখলে ভালো, ইতি শব্দটা না লিখলেই ভালো। আর যদি কোনো কিছু লিখতে না চাও তাহলেও তেমন সমস্যা হবে না। এই তো আমাদের বৈদ্যুতিন চিঠি বা ইমেল লেখা শেষ। এবার আসবো তোমরা কোথায় কোথায় ভুল করো বা তোমাদের নম্বর কম পাওয়ার কারণ। প্রথমত, কাঠামোটি ঠিক হয় না। যেমন ফ্রম, টু, সিসি বিসিসি সাবজেক্ট, তোমরা এগুলো একটার পর একটা লিখো না, একটু ওলট পালট হয়ে যায়। ফ্রমের আগে টু দিয়ে দাও বা সিসি বিসিসি ওলট পালট হয়ে যায়, এই জন্য তোমাদের নম্বর কাটা যায়। তারপরে হচ্ছে দ্বিতীয়ত, বন্ধুকে লেখার সময় তু জাতীয় শব্দ ব্যবহার করো, বা ছোটো ভাই বোনকে লেখার সময়ও তু জাতীয় শব্দ ব্যবহার করো, এটি করা যাবে না। তৃতীয় হচ্ছে বানান ভুল, আমরা লেখার সময় খেয়াল করি না, সহজ বানানগুলোই ভুল হয়ে যায়, এটি একটু খেয়াল রাখতে হবে, যত কম ভুল করা যায়। চতুর্থত, বিরাম চিহ্নের ব্যবহার, আমরা লেখার সময় খেয়াল করি না বা দাড়ি কমা না দিয়ে লিখে যাই, এটা করা যাবে না, একটু খেয়াল করতে হবে। তোমরা অনেকে আরেকটা প্রশ্ন করো, ইমেল লেখার সময় বক্স করে লিখতে হবে কি না। বক্স করে লিখতে পারো, না লিখলেও তেমন কোনো সমস্যা হবে না। এখন অনেকে বলো পরীক্ষাতে যে ইমেলটা আসছে ওটা আমি পড়ে আসিনি, তাহলে কি করব? তখন তুমি কাঠামোটা ঠিক রাখবে, অর্থাৎ ফ্রম, টু, সিসি বিসিসি এগুলো ঠিক রেখে আইডি, যাদের আইডি নিয়ে লিখতে বলেছে বা তুমি তোমার মতো করে আইডি দিয়ে লেখা শুরু করবে এবং শেষ করবে। এখানে ভয়ের কিছু নেই এবং এর জন্য নম্বর পাবে। আর কারো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।